মুস্তাফিজকে আপনারা কেমন দেখেন ড্রেসিং রুম কিংবা হোটেলে? আনবিলিভেবল ক্যারেক্টার। আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারেরই যদি এরকম কোনো কিছু একটা হতো তাহলে হয়তো তার চেহারায় বা তার এক্সপ্রেশনে বা তার ব্যবহারে কোনো কিছু বোঝা যেত। আমি এই নিউজ বের হওয়ার পরেও আমরা মুস্তাফিজের এক সেকেন্ডের জন্য ওর ক্যারেক্টার বা ওর একটা ইন্ডিভিজুয়াল যে একটা প্রেজেন্স আছে সেটাকে ডিফারেন্ট হতে দেখিনি। আনবিলিভেবল ক্যারেক্টার। আমার কাছে মনে হয় অনেক ক্রেডিট দেওয়া উচিত। আমার মনে হয় যে একটা স্পোর্টসম্যানের এতটুকুই স্ট্রেংথ বা এতটুকু মেন্টাল সেট আপ থাকা উচিত যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এবং আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ সেটার একটা প্রাইম এক্সাম্পল। মুস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট, বিশ্বের অন্যতম সেরা বোলার। আগের ম্যাচটাও সেই প্রমাণটাই তিনি রাখলেন। অবশ্যই আপনি যদি আমাদের 4 ম্যাচে দেখেন তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো সময় কাউকে একা ক্রেডিট দিতে পারবেন না। আপনি যদি দেখেন যে রিয়াদ ভাই একটা ম্যাচে খুব ভালো খেলে দিয়েছে, মুস্তাফিজ একটাতে ভালো খেলেছে, আজকে কাইল মায়ার্স খেলে দিয়েছে, প্রথম ম্যাচে ফাহিম আশরাফ ভালো করে দিয়েছে। সো এইটা আমাদের জন্য অনেক বড় একটা লক্ষণ যে এক এক দিন এক এক প্লেয়ার এসে তাদের কাজটা করছে। এটাই আসলে একটা টিমের পার্ট হওয়া উচিত, যে এখানে ইন্ডিভিজুয়াল কেউ না দেখে টিমের পারফরমেন্সটা ফোকাস করা উচিত। এবং অ্যাজ লং অ্যাজ আমরা 2 পয়েন্ট নিয়ে বাড়িতে যেতে পারি এবং এই টুর্নামেন্টের এই 10 রাউন্ড রবিনে আমরা 1-2-তে শেষ করতে পারি, এটাই আমাদের মেইন লক্ষ্য। মিকি আর্থারের যে রসায়ন, সেটাকে নিয়ে কি বলবেন? অবশ্যই দেখেন আমাদের ওনাদের উপর ট্রাস্ট আছে বলে গত 2-3 বছর ধরে ওরা আমাদের সাথে কাজ করছে। রংপুর রাইডার্স এমন একটা টিম যাকে একবার ট্রাস্ট করে তাকে ব্যাক করতে চেষ্টা করে। আলহামদুলিল্লাহ মিকি আমাদেরকে সেই সাহসটা, সেই বিলিফটা দেয়, এবং আমরাও চেষ্টা করি যে ওনাকে ওনার ফুল ফ্রিডম দিয়ে কাজ করার। যখন কোনো কিছু একটা বলা লাগে আমরা আশরাফুল ভাই বা মিকিকে যেয়ে বলি, বাট ফাইনাল ডিসিশনটা ওনাই নেয়। আমার যে কোনো কোচের বা একটা ম্যানেজমেন্টের সেই অথরিটি বা সেই ফিলিংটা আপনি যখন দিবেন যে তাদের ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্সটা আছে, অবভিয়াসলি টিমের রেজাল্টটা সেটা মাঠে দেখা যাবে। টানা 3 ম্যাচ জয়, রিদমে রংপুর রাইডার্স, শিরোপা লড়াইটা নিশ্চয়ই এই মুহূর্তে রংপুরের মেইন লক্ষ্য শিরোপা। শিরোপা তো সবসময় আমাদের লক্ষ্য থাকে, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাচ্ছি। এখনও 5টা ম্যাচ বাকি আছে, সেই পারফরমেন্সের উপরে আমরা ডিসাইড করবো যে আমরা কোন পজিশনে যাব। সো আমরা এত দূরে কোনো কিছু চিন্তা করছি না। আপাতত লক্ষ্য হচ্ছে আমাদের 1-2-তে কীভাবে করে শেষ করা যায় এবং কোয়ালিফাই করা যায়। সেটা যখন হবে তখন ইনশাল্লাহ চিন্তা করবো যে পরেরটা কী করা যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন শানিয়ান তানিম, বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য পারফরমেন্সের কথা, মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ক্যারেক্টারের কথা। যে আলোচনা চারদিকে চলছে, মুস্তাফিজের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তার ছিটে ফোটাও নেই, এবং তিনি অবিশ্বাস্য বলছিলেন। রংপুর রিদমে ফিরেছে, রংপুর ওই শিরোপা লড়াইয়ে রয়েছে, রংপুর আলটিমেটলি ওই শিরোপার জন্যই খেলছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।